আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে কিছু ছোট, ছোট আপনার মিস্টেক করার কারণে আপনার ডকুমেন্টসে আপনার ভিসা নাও হতে পারে। তো এই কিছু ছোট একেবারে ছোট মিস্টেক। এই মিস্টেকগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি দেখা গেছে যে এই প্রসেসটা শুরু করছেন আজকে প্রায় ৩ মাস, ৪ মাস, ৫ মাস আগে আপনি প্রসেসটা করছেন। তো ফাইনালি আপনার ইনভাইটেশন লেটার আপনি পাইছেন। আপনি সকল ডকুমেন্টস রেডি করছেন। এম্বাসির ওয়েবসাইটে যত রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দরকার ছিল, আপনি সেগুলোও রেডি করছেন এবং অনেক এক্সট্রা ডকুমেন্টস রেডি করছেন। বাট আপনার এমন কিছু মিস্টেক আছে, এই মিস্টেকগুলা হয়তো আপনার চোখে পড়ে নাই বা আপনি যেই এজেন্সির মাধ্যমে আবেদন করছেন তাদের চোখে পড়ে নাই, অথবা বাই এনি চান্স এটা মিস্টেক হয়ে গেছে। এই মিস্টেকটা গিয়ে ধরা পড়ছে কাউন্সিলরের হাতে। আপনি যখন ইন্টারভিউ দিছেন তখন কাউন্সিলর আপনার সকল ডকুমেন্টস ঠিক পাইছে, একটা জায়গায় ভুল থাকার কারণে সে তখন ভিসাটা আপনাকে ইস্যু করে দেয় নাই, ভিসাটা আপনাকে দেয়নি, আপনি রিফিউজ হয়েছেন। তো এরকম কেস ঘটে থাকে। তো আমরা আমাদের ডকুমেন্টস যখন আমরা রেডি করি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোথাও কোনো ভুল আছে কিনা দেখার জন্য। এর পাশাপাশি অনেকে নিজের অজান্তেও অনেক ভুল করে ফেলে। তো আজকে আমরা এই ভুলগুলা, যারা এখনও আবেদন করেন নাই, যারা আবেদন করবেন এম্বাসিতে ভিসার জন্য, তারা যাতে এই ভুলগুলা যাতে না করে, এটা হোক আমাদের এজেন্সির স্টুডেন্ট, হোক অন্যান্য এজেন্সির স্টুডেন্ট, যে কোনো এজেন্সির স্টুডেন্টই হোক না কেন, আমরা চাই যারা রাশিয়াতে আসার জন্য আবেদন করছে তারা সবাই যাতে ভিসাটা পায়। তো প্রথম রিকোয়ারমেন্টে যে একটা ভুল হয় সেটা হচ্ছে ফটো। তো ফটোতে এম্বাসির যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যে দ্য ফটো মানে ফটো রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে আপনার 35 mm মাল্টিপ্লাই 45 mm ফটো সাইজ। এটা হতে হবে হচ্ছে আপনার ওয়ান মানে 13/8 মাল্টিপ্লাই 13/4 উইথ দ্য হেড সেন্টার্ড ইন দ্য ফ্রেম। মানে আপনার যখন ছবিটা যখন তোলা হচ্ছে, তো আপনার ছবিটা যাতে, আপনার চেহারাটা যাতে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যখন অ্যাড করা এটা যাতে ঠিক মতো যাতে দেখা যায়। তারপরে এইটার যে স্পেসিফিকেশন, এটার যে অ্যাটাচ করার যে সিস্টেম মানে রিকোয়ারমেন্ট, এটার যেই অফিসিয়ালি যেই সাইটে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান এই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন অফিসিয়াল সাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি, আপনারা সেটা ফলো করে আপনারা দেখতে পারেন আসলে এখানে কি উল্লেখ করা আছে। এটা হচ্ছে ফটোর বিষয়। অনেকের মন মতো ফটো একটা তুলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাড করে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে সেটা কনসিডার হয় না। এরপর হচ্ছে কোশ্চেনারি ফর্মের দেখবেন যে একেবারে নিচে, আপনারা স্ক্রিনে যদি খেয়াল করেন দেখবেন কোশ্চেনারি ফর্মের একেবারে নিচে একটা জায়গা আছে যেখানে লেখা আছে সিগনেচার অ্যান্ড ডেট। তো এই যে সিগনেচার অ্যান্ড ডেটটা যেটা আপনারা এখন দেখতে পারতেছেন, এই সিগনেচার অ্যান্ড ডেটটা এখানে আপনারা যেদিন এম্বাসি ফেস করবেন ওই দিনের ডেট এবং সিগনেচারটা আপনারা করে নেবেন। অনেকে দেখা যায় সেই সিগনেচারটা করে না, বা সিগনেচার করছে ওই দিনের ডেটটা বসায় নেই। এটা আপনাদেরকে মাস্ট করতে হবে। এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা যেখানে ফটো অ্যাড করছেন তার নিচের বক্সে দেখবেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন, নিচের বক্সে এখানে যে আপনাদের যেই জায়গাটা আছে সেখানে হচ্ছে সিগনেচার এবং ডেট সেখানে বসাতে হবে। অনেকে দেখা যায় সেটা মিস্টেক করে, সিগনেচার করে রাখে, পরে ডেটটা বসাতে পারে না। কারণ এম্বাসিতে যেহেতু সিরিয়াল থাকে, চিন্তা করে যে আমি যখন ঢুকতে পারবো সাথে আমি ডেটটা বসায় নিব। তো এই মিস্টেকটা করবেন না। দরকার হলে আপনারা ১ সপ্তাহ এম্বাসিতে যাচ্ছেন, তো আপনি রবিবার এম্বাসি ফেস করার সম্ভাবনা আছে, রবিবারের ডেটটা এবং সিগনেচার করে রাখবেন। এরপর আরেকটা ফর্ম রেডি করে রাখবেন, সেটা যদি মঙ্গলবারের সম্ভাবনা থাকে তাহলে মঙ্গলবারের ডেট সাইন দিয়ে রাখবেন। মানে আপনাদের মতো করে যাতে আপনাদের মনে রাখতে হবে এইটা। এবার একটা বড় মিস্টেক করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের যে এফিডেভিটটা আছে, এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা এইখানে দেখা যায় কি সব কিছু খুব সুন্দর মতো করে, কিন্তু গার্জিয়ানের যেই মানে যে স্পন্সর, যে হচ্ছে আপনার গার্ডিয়ান যে স্পন্সর করতেছে, তার যেই সিগনেচারের যে জায়গাটা সবার লাস্টের পেজে
সেখানে দেখা যায় কি সিগনেচার করে না। সেটা হয়তো বা ভুলবশত হয়ে যায় বা হয়তোবা যেই উকিলের মাধ্যমে করা হইছে তারা হয়তো সেই বিষয়টা জানায় না যে এখানে সিগনেচারটা করতে হবে। এই এফিডেভিটের কারণে অনেকের ভিসা হয় না। এই এফিডেভিটের সিগনেচারটা না থাকার কারণে অনেকের রিফিউজ হয়। তাহলে আমরা দেখলাম কি ফটোটা বেশি করে খেয়াল রাখতে হবে। কোশ্চেনের ফর্মের সাইন এবং ডেটটা ঠিকমতো বসাতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সাইন এবং ডেটটা ঠিকমতো বসাতে হবে এবং আপনি যে ফাইন্যান্সিয়াল সাপোর্টের এফিডেভিট যেটা করতেছেন সেইটার যে স্পন্সর যে হবে সে হতে পারে আপনার বাবা-মা, হতে পারে আপনার বড় ভাই, হতে পারে আপনার দুলাভাই, হতে পারে আপনার আঙ্কেল, যেই হোক না কেন তার সিগনেচারটা এফিডেভিটের লাস্ট পেজে যেখানে উম যে আ যে স্পন্সর যে তার সিগনেচারটা সেখানে থাকতে হবে এবং উকিলেরও সিগনেচার থাকতে হবে। এরপর আসি হচ্ছে আমাদের আ আ ড্রেস আপের বিষয়টা। তো ড্রেস আপের বিষয়টা তারা অনেক সময় ফলো করে। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে ফরমাল ড্রেস ব্যবহার করে আপনাদেরকে এম্বাসিতে যাওয়ার জন্য। এবার আসি লুকসের বিষয়, লুকস। যেমন আমি আজকে ভিডিওটা করতেছি, আমার আ আ দরকার ছিল যে আমি একটু ক্লিন শেভ হয়ে নেই। আমি ভিডিওটা করব দেখেই এইটা আমি শেভ হয়ে নেই দেখানোর জন্য। তো যেমন আমি যদি একটু ক্লিন হইতাম তাহলে কিন্তু আমাকে দেখতে সুন্দর লাগতো। বাট আমি এটা করি নাই। এর কারণ হচ্ছে হয়তো আমি ব্যস্ত ছিলাম, হয়তো আমি অলসতার কারণে করতে পারিনি, হয়তো আমি আগামীকালকে এটা শেভ করব। তো সেই ক্ষেত্রে আপনি এম্বাসির কাছে কিন্তু সেটা কিন্তু চলবে না। আমি ভিডিওতে যেভাবে খুশি সেভাবে আমি বললাম, কোনো সমস্যা নাই। বাট এম্বাসির কাছে হচ্ছে যে আপনি যদি শেভ করেন তাহলে আপনি ক্লিন শেভ করে থাকবেন। অথবা আপনার যদি দাড়ি থাকে তাহলে আপনি দাড়িটাকে বেশ সুন্দর করে আপনি সাইজ করে রাখবেন। অগোছালো চুল উল্টাপাল্টা, তারপর হচ্ছে যে দেখতে মনে হচ্ছে অনেকদিন ঘুমায় না, দেখতে মনে হচ্ছে অনেক, অনেক টায়ার্ড। তো এরকম লুক নিয়ে আপনার এম্বাসিতে যাওয়াটা ঠিক না। যাতে করে আপনি ফ্রেশ থাকেন সেভাবে আপনার এম্বাসিতে যাওয়া উচিত। এরপর হচ্ছে ওভার স্মার্ট এর যে বিষয়টা। অনেকে আছে কি অনেক ওভার স্মার্ট। ওভার স্মার্ট কেন? অনেকে থাকে যে সে নিজে, নিজে আবেদন করছে অথবা সে উম আপনার আ ভালো ইংলিশ পারে। তো অথবা সে এম্বাসি ইন্টারভিউ খুব ভালো প্রিপারেশন নিছে। তো এই ওভার স্মার্ট যে বিষয়টা এইটা আসলে যে কোনো এম্বাসি এটা পছন্দ করে না। আপনাকে ভদ্রতার সহিত আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি আপনি একটা কথা আছে বাংলায় যে মার কাছে মামাবাড়ির গল্প করতে হয় না। তো আপনি যে কাউন্সিলর তার কাছে আপনি রাশিয়ার গল্প করলে হবে না। কারণ সে রাশিয়ার একজন নাগরিক, সে একজন কাউন্সিলর। তো সে রাশিয়া সম্পর্কে আপনার থেকে অনেক বেশি জানে। সেই ক্ষেত্রে আপনি তার সাথে যখন কথা বলবেন, আপনি যদি কোনো কোয়েশ্চেন যদি না পারেন, তাহলে আপনি সরাসরি বলে দিবেন যে, "আমি এই জিনিসটা জানি না স্যার। I am so sorry স্যার। আমি এই জিনিসটা জানি না।" বাট আমি এটা জানার চেষ্টা করব এবং আমি এম্বাসি ইন্টারভিউ শেষ করার পর আমি এটার সাথে, সাথে বিষয়টা আমি জানবো মোবাইল থেকে বা ইন্টারনেট থেকে। বাট না জানলে তার কাছে পেঁচানোর কোনো কিছু নেই। অনেক সময় কোয়েশ্চেন করে যেমন, "টেল মি অ্যাবাউট রাশিয়ান কালচার।" তো অনেকে জানে না, তখন দেখা যায় না জানলে না জানবেন, বলবেন, "আমি তো জানি না, আমি দেখে নিবো। আই এম সরি।" আর জানলে আপনি বলবেন। কিন্তু তার কাছে ওভার স্মার্টগিরি দেখার কোনো দরকার নেই। আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, আপনি সেই সাবজেক্ট সম্পর্কে সে যদি আস্ক করে তাহলে সেই সাবজেক্ট সম্পর্কে বলবেন। আহামরি আপনাকে বেশি কিছু বলতে হবে না। এরপর হচ্ছে এম্বাসির বাহিরে যে বিষয়টা যে অনেকরে আমরা দেখছি বিগত ইনটেক গুলাতে এম্বাসির বাইরে অনেক স্টুডেন্ট আপনার স্মোকিং করে। মানে সিগারেট খায় আরকি বা সিগারেট ধূমপান করে যেটা বলি আমরা, সিগারেট টানে আরকি। তো এম্বাসির বাহিরে দেখা যায় অনেক স্টুডেন্টরা স্মোকিং করে। আপনারা জানেন কিনা যে এম্বাসির ভেতর থেকে যেখানে কাউন্সিলর ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু তাদের কিন্তু ভেতর থেকে বাহিরে দেখার কিন্তু ওয়ে আছে। তারা কিন্তু ভেতর থেকে বাইরে দেখে এবং তাদের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আপনার সিসি ক্যামেরার ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা মুভমেন্ট তারা কিন্তু চাইলে দেখতে পারে কে কি করতেছে। এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার এম্বাসির বাহিরে অনেক সময় দেখা যায় কি যে স্টুডেন্টরা নিজেদের ভেতরে সিরিয়াল নিয়ে যে কে আগে যাবে, কে পরে যাবে এগুলো নিয়ে অনেক সময় তর্কাতর্কি হয়। অনেক সময় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝামেলা হয়। এই বিষয়গুলো কিন্তু এম্বাসির ভেতর থেকে কিন্তু খেয়াল করে। এতে করে আপনার যে প্রকৃত যে বিহেভ, আপনি যে কেমন মানসিকতার মানুষ, আপনার আচরণ কেমন এটা কিন্তু একজন কাউন্সিলর চাইলে সেটা বুঝতে পারে। এর জন্য কিন্তু রকেট সায়েন্স পড়ার প্রয়োজন হয় না। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইনভাইটেশন নাম্বারের বিষয়টা, ইনভাইটেশন নাম্বার। তো অনেক সময় হয় কি যে ইনভাইটেশনে আমরা
এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে ইনভাইটেশনে কিন্তু দেখবেন যে আপনার জন্য আবেদন করা হইছে যে আপনার কোন জেলা, ডেট অফ বার্থ কত, আপনার অ্যাড্রেস কত, সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে সেটা করা হইছে। তো অনেক সময় দেখা যায় কি অনেকে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, সে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে সে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে। কিন্তু আহ, স্পষ্টভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম উল্লেখ করা আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে। সেটা আপনার পাসপোর্ট যদি বানায় থাকেন আপনার দেশের কোনো পার্মানেন্ট অ্যাড্রেসের নামে, বাট আপনি এখন ঢাকায় বসবাস করতেছেন, তাহলে আপনাকে দেশের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে আপনাকে সেইটাই বসাইতে হবে। কারণ আপনার যেই ডাটাটা ইস্যু হয়েছে, ডাটাটা যেটা হয়েছে সেটা আপনার সম্পূর্ণ কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে হয়েছে, যেটা আপনি দিছেন আগে, প্রোভাইড করছেন। এরপর হচ্ছে ইনভাইটেশন নাম্বারের বিষয়টা, সেটা হচ্ছে অনেকে ইনভাইটেশন ফর্ম মানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করা হয় সেখানে কি করে, আপনার সেখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে যে আপনি প্রথমে হচ্ছে আপনার থাকবে হচ্ছে একটা নাম্বার, তারপরে মানে ডিজিট, তারপরে থাকবে হচ্ছে আপনার একটা অ্যালফাবেট, এবং তারপর থাকবে হচ্ছে আপনার 7টা 7টা হচ্ছে আপনার ডিজিট মানে নাম্বার যেটা আমরা বলি। প্রথম হচ্ছে একটা নাম্বার থাকবে, এরপরে হচ্ছে একটা অ্যালফাবেট থাকবে, এরপরে 7টা ডিজিট থাকবে। সেইটা আপনারা সেখান ইনভাইটেশনের উপর থেকে কপি করে নিয়ে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হবে। অনেক সময় দেখা যায় কি যে শুরু থেকে ফিল আপ করতে থাকে, পরে বাকি অক্ষরগুলো অ্যাড হয় না, তো ভুলবশত তারা দেখা যায় সেটা কি ইন করে ফেলে। সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তো এই বিষয়গুলোর কারণে আপনার ছোট 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 মিস্টেক, এই মিস্টেকগুলোর কারণে আপনার কিন্তু ভিসা না পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এছাড়াও আরও কিছু মিস্টেক থাকে, যেমন অনেকের ফেক অফার লেটার দেওয়া হয়, অনেক এজেন্ট আছে যারা ফেক অফার লেটার দেয়, যেটা ফটোশপ এডিট করে পাঠায় দেয়। সেটারও একটা কারণ থাকতে পারে। যদি কাউন্সিলের কাছে যদি মনে হয় যে এটা ফেক অফার লেটার, তাহলে আপনাকে সন্দেহ করবে এবং আপনাকে একজন ফেক ক্যান্ডিডেট হিসেবে মানে ডকুমেন্টসকে আপনি ফেক প্রোভাইড করার জন্য আপনার উপর তারা চাইলে এই ডিসিশনটা নিতে পারে। এর পাশাপাশি হচ্ছে ওভারঅল আপনার ইন্টারভিউর একটা বিষয় আছে, আপনার ডকুমেন্ট প্রেজেন্টেশনের একটা বিষয় আছে, ইন্টারভিউর একটা বিষয় আছে। এর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিসা হবে কি হবে না। তো ভিসা কার হবে কার হবে না এইটার গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। এইটা মূলত সম্পূর্ণ ডিপেন্ডস করে হচ্ছে কাউন্সিলের উপর এবং আপনার সকল ডকুমেন্টসের উপর। আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে এবং আমরা যেগুলো উল্লেখ করছি এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে এবং আপনার ইন্টারভিউ যদি ভালো হয় এবং আপনার ইউনিভার্সিটি যদি ভালো হয়, এর উপর ডিপেন্ডস করে হচ্ছে আপনার ভিসা পাওয়াটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের প্রতিষ্ঠান, আমরা সবসময় চাই যে একটা স্টুডেন্ট যেই আবেদন করুক না কেন, যে কোনো প্রতিষ্ঠান থেকে, তারা যাতে যেই দেশে আবেদন করুক না কেন, তারা যাতে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে এবং তারা যাতে সুন্দর মতন রাশিয়াতে আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।